হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি। শুরুতেই জানাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো মোটামুটি সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে শাশুড়ির কাছ থেকে সালামি পেয়ে গেলাম। আর ঈদের দিন সালামি পেলে কে না খুশি হয়। তো যাই হোক, এখানে সেমাই, পায়েস, তারপর হচ্ছে চিপস ছিল। তো এগুলা হচ্ছে একদম খাওয়া শুরু করে দিয়েছে। এই সব কিছুই হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করেছে। আর আমি যেহেতু অকর্মার ঢেকি, এই লুডুস ছাড়া কিচ্ছু পারি না, এটাই হচ্ছে আমি রান্না করেছিলাম। আমার হাজবেন্ড এটা খেতে চেয়েছিল, তার কাছে খুব ভালো লাগে। তারপর সে ঈদের নামাজ পড়ে আসলে বললাম যে চলো একটু ছাদে যাই, গিয়ে একটু ছবি তুলে আসি। আর এদিকে আমার শাশুড়ি মা সব ধরনের রান্না বান্না মানে একদম প্রায় কমপ্লিট করতেছিল, কিন্তু আমি আসলে এগুলার ভিডিও তুলতেই মানে আর কি ভুলে গেছিলাম। তারপর আমার শ্বশুর ঈদের নামাজ পড়ে এসে আমাকে সালামি দিল। ঈদের দিন যা কিছু করেছি সবকিছুর আসলে ভিডিও ফুটেজ আমি তুলতে পারিনি। তারপর আবারও ড্রেস চেঞ্জ করে আবারও ছাদে গেলাম, গিয়ে একটু ছবি তুলে আসলাম। দেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার হাজবেন্ড আবারও বেরিয়ে গেলাম পার্কের দিকে। ঈদের দিন পার্কে ভীষণ ভিড় ছিল। আর আমি আসলে বেশি মানুষের জায়গায় খুব একটা ভিডিও করি নাই, কারণ ঈদের দিন এত পরিমাণের ভিড় ছিল যে আমি আসলে ফোনটাই বের করি নাই। কিন্তু রিক্সা দিয়ে যাওয়ার পথে একটু একটু যে তুলেছিলাম সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আর নদীর পাড়ের একটা সাইড, তখন হচ্ছে আমি মানে ভিডিওটা তুলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের পরের দিন থেকে আবারও অনেক ঘোরাঘুরি হয়েছে। তো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ। ঈদের ব্লগটা যদিও অনেক লেট করে আপলোড করলাম। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।